ছোট ভাইয়ের বিয়ে নিয়ে সবার অনেক জল্পনা কল্পনা ছিল। আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের পরের দিন আমরা সকালবেলা ময়মনসিংহ থেকে মহিমাগঞ্জ পৌঁছালাম। পৌঁছে কিছুক্ষণ রেস্ট করে তারপরে সন্ধ্যায় আমরা একটা ছোট্ট করে হলুদের আয়োজন করলাম। আমাদের বড় ভাবি ও সব কিছু অ্যারেঞ্জ করেছিল, আর আমরা যাওয়ার পর বাকিটা সাজগোজ রেডি করে তারপরে একটা ছোট্ট করে একটা হলুদ করে ফেললাম। যেহেতু আমাদের হলুদ করার কথা ছিল না, একদমই চটজলদি এগুলো সব রেডি করা হয়েছে। তারপরে আমরা আমাদের মতো করে অনেক আনন্দ করলাম। আমার ভাইয়ের হলুদ উপলক্ষে সবাই মিলে পিচ্চিরাও বেশ মজা করছিল, ওরাও একটু ডান্স করছিল, মানে যে যার মতো করে আর কি। জাস্ট মেমোরিটা রাখা আমরা সবাই মিলে, যাতে একটা সুন্দর সময় কাটালাম। অনেক দিন পরে সবার সাথে দেখা হলো আমাদের, আসলে অনেক দিন একসাথে হওয়া হয় না। এই বিয়ে উপলক্ষে আমরা আত্মীয় স্বজন সবাই একসাথে হয়েছি। তো খুব দেখেন কি অবস্থা, সব ডান্সে ব্যস্ত। তারপরে ওকে বসিয়ে আমরা তারপরে সবাই মিলে হলুদ দিলাম। হলুদ দিয়ে আমাদের যাওয়ার কথা মেয়ের বাসায়, মেয়ের বিয়ের সব কিছু লাগেজ বুঝিয়ে দিয়ে আসার জন্য। তো এই জন্য আমরা আসলে তাড়াতাড়ি করছিলাম যে যত তাড়াতাড়ি দেয়া শেষ হয় হলুদ দিয়ে, যাতে ওই বাসায় গিয়ে সব কিছু দিয়ে আসতে পারি। কিন্তু হচ্ছে হলুদ শেষ করে আমাদের বের হতে অনেক দেরি হয়ে যায়, 11টা বেজে যায়। তখন আসলে ছেলে স্বচ্ছকে বাবা যেতে দিতে চাচ্ছিল না। তো হুট করে চটজলদি প্ল্যানে আমরা সবাই মিলে মেয়ের বাসায় চলে গেলাম। ওখানেই ছিল, কাছাকাছি ছিল। সবাই মিলে ওদের বাসায় গিয়ে খুব সুন্দর একটা সময় কাটলো। 10-15 মিনিট টাইম আমরা দিয়ে ওই লাগেজটা বুঝিয়ে দিয়ে ওই সময়ের মধ্যে যতটুকু আর কি আনন্দ করা যায়। আমিও প্রথম দেখলাম বউকে, আমি আসলে ছবিতে দেখেই মানে পছন্দ করেছিলাম। সামনাসামনি প্রথম দেখলাম। বেশ সব কিছু মিলে খুব সুন্দরভাবে আগের দিনটা পার হলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তো বিয়ের জন্য তারা স্বচ্ছকে রেডি করায় দিল ওর ভাইরা মিলে। আমি হচ্ছে ব্রোচটা পরাই দিচ্ছিলাম। তারপরে সবাই মিলে আমরা এখন বরযাত্রী যাচ্ছি। বরযাত্রী গিয়ে পৌঁছানোর পর বিয়ের সব আনুষ্ঠানিকতা এক এক করে হচ্ছিল। যেহেতু বিয়ে পড়ানো, তারপরে গেট ধরা, অনেক কিছু, অনেক টাইম ছিল। আমি আসলে সেভাবে সব মুহূর্ত ক্যাপচারও করতে পারিনি। ওই সময় আমারও একটু টেনশন কাজ করছিল, হাজার হলেও ভাইয়ের বিয়ে। বিয়ে শাদী পড়ানো শেষ হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তারপরে আমি তাড়াতাড়ি ওদেরকে একটু বাইরে গিয়ে আউটডোর শ্যুট করিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে আমরা বউ নিয়ে আমার নানু বাসায় আসলাম। এখন শুনতে গল্পের মতো মনে হচ্ছে, তারপরেও দিনটা আমাদের অনেক বেশি ব্যস্ততায় ওই দিন কেটেছিল। আর হচ্ছে ইনায়াকে আমি তো হাতের কাছেই পাইনি পুরো বিয়েতে। বিয়ের সময় শুধু ওকে আমি একটা পার্টি ড্রেস পরে নিয়ে গেছিলাম। সেই যে বিয়ে পড়ানোর আগেও সে ওই ড্রেস খুলে ফেলছে, তারপর থেকে ওকে আর আমি পরাতে পারি নাই। সে এই ড্রেস পরেই পুরো বিয়ে পার করেছে। নানুমণি একটু মজা করছিল বউকে ভিতরে নেওয়ার জন্য। তারপর বউয়ের মুখ মিষ্টি করে বউকে ঘরে ঢোকানো হলো। খুব কম সময়ে কম আয়োজনে খুব ছোট্ট করেই হয়ে গেল আমার ভাইয়ের বিয়ে। এই ছিল আজকের মতো এখানেই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।